नमस्कार बंधुरा ज्योति चैनले तुम्हारे स्वागत। तो आज के बनाबो आमी पास्ता। तो प्रथम থেকে শেষ অবধি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে পাস্তাটা আমি সিদ্ধ করে নেব, তার জন্য জল দিয়ে দিয়েছি আর পাস্তাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। তারপর আমি এটা সিদ্ধ করতে দেবো। তা আপনারা ভাবছেন যে পাস্তাটা কেন শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো আমি একটু ব্যস্ত ছিলাম, তাই কোনো রেসিপি এখনও বানানো হয়নি। তাই আমি রেসিপিটা যখন বানালাম তখন পাস্তাটা আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু শেয়ার করি। তো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে ঢেলে নেব। তারপর কড়াই পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ব্রোকলি কেটেছিলাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো আমি এখানে একসাথে দিয়ে দিলাম, এটা আমি ভেজে নেব। তারপর এখানে আমি কোনো নুন ব্যবহার করব না, কেননা পাস্তাটা দিয়েছি। তো পাস্তাটা দেওয়ার পর যদি লাগে তাহলে একটু নুন দেবো, নাহলে নয়। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার কারণে খুব সুন্দর এটার একটা টেস্টেই আলাদা হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস আর 3 থেকে 4 চামচ মতো টমেটো সস। তারপরে এই টমেটো সসটাকেও কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ বলতে জাস্ট 30 সেকেন্ড। তারপর এটার মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসবে আর তেল বেরিয়ে আসবে। দেখুন কিছুক্ষণ পর দেখাচ্ছি এই তেলটা বেরিয়ে এসেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা পাস্তা। তো পাস্তাটা আমি দিয়ে দিলাম। তারপর কি করব, এটা আমি খুব ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন বন্ধুরা, কেননা পাস্তাটা একটু চটচটে হয়, লেগে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তো এটা মিক্স করা হয়ে গেছে, তাই আমি মিডিয়াম ফ্লেমে আমি জাস্ট এটা আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি এখন চেক করে নেব এর মধ্যে নুন লাগবে কি না। তো আমার একটু লাগলো তাই দিয়ে দিলাম, আপনাদের লাগবে তবে দেবেন, নাহলে দেবেন না। তারপর দিয়ে দিলাম এখানে আমি পাস্তা মশলা। তারপর পাস্তা মশলাটা দিয়ে ভালোভাবে আগে ভেজে নেব। তো বাস এবারে কাজ শেষ, এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর আপনাদেরকে প্লেটে নিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। তো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নতুন নতুন ভিডিও দেখতে থেকো।